ম্যানেজমেন্টের স্বেচ্ছাচারিতা মানছি না, মানবো না। ম্যানেজমেন্টের স্বেচ্ছাচারিতা মানছি না, মানবো না। বহিরাগত শ্রমিক নেওয়া যাবে না, প্রতিবাদ জানিয়েছিলেন স্থানীয় শ্রমিকেরা। প্রতিবাদ করায় কারখানা কর্তৃপক্ষ 4 জন শ্রমিককে শোকজ করে। এরই প্রতিবাদী কাকসার বামনাড়া শিল্প তালুকের বেসরকারি ইস্পাত কারখানার গেট বন্ধ করে তৃণমূল শ্রমিক সংগঠন আইএনটিটিইউসির ব্যানার নিয়ে ব্যাপক বিক্ষোভ দেখায় অস্থায়ী শ্রমিকেরা। এই ঘটনাকে ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে বামনাড়া শিল্প তালুকে। পরিস্থিতি সামাল দেয় কাকসা পুলিশ। শোকজ হওয়া শ্রমিক উত্তম কর দাবি করেন, তারা কারখানা কর্তৃপক্ষের বিরুদ্ধে বহিরাগত শ্রমিক নিয়োগের প্রতিবাদ করেছিলেন গত সপ্তাহে। সেই প্রতিবাদ করায় 4 জন শ্রমিককে শোকজ করে কারখানা কর্তৃপক্ষ। শোকজের চিঠি তারা কারখানায় নিতে না যাওয়ায় বাড়িতে পাঠিয়ে দেওয়া হয় বলেও অভিযোগ। তিনি বলেন, ইতিমধ্যেই শোকজের বিষয়টি তৃণমূল শ্রমিক সংগঠনের নেতৃত্বকে বিষয়টি জানানো হয়েছে। তিনি আরও অভিযোগ তুলে বলেন, বেতন পরিকাঠামো ঠিক করছে না কারখানা কর্তৃপক্ষ, সেই জন্য চূড়ান্ত সমস্যার মুখে সংসার চালাতে হচ্ছে শ্রমিকদের। যতক্ষণ না পর্যন্ত তাদের দাবি মানা হচ্ছে ততক্ষণ পর্যন্ত আন্দোলন জারি রাখার হুঁশিয়ারি দেন তারা। সেই কারণে 4 জনকে মানে কোনো কারণ না দেখিয়ে সাসপেন্ড করা হয়েছে, মানে শোকজ লেটার দেওয়া হয়েছিল। এবং তাদের মধ্যে 2-1 জনের যারা ছিল, একজন আছে তারা অন ডিউটিতেও ছিল না, তারা এলাকার মধ্যেও ছিল না। খালি তারা ইউনিয়ন করে বলে বা তাদের ইউনিয়নের এতে নাম আছে বলে ম্যানেজমেন্টের ওপর থেকে তাদের নামে চিঠি ইস্যু করা হয়েছে। কোন ইউনিয়ন? আইএনটিটিইউসি। কি নাম আপনার? আমার নাম উত্তম কর। আমাকে শোকজ করা হয়েছিল এবং সেই শোকজ লেটারের এগেনস্টে আমরা গতকাল পর্যন্ত আমাদের ব্লক সভাপতি, উচ্চ নেতৃত্ব কালকে পর্যন্ত আমাদের সঙ্গে ছিলেন। আমরা ম্যানেজমেন্টের কাছে শুধুমাত্র এইটা জানতে চেয়েছিলাম যে আমার এগেনস্টে যে এলিগেশনটা আনা হয়েছে, যে এটা আমার সম্বন্ধে দেওয়া হচ্ছে, সেটা সম্বন্ধে আমার নামে কোনো জায়গা থেকে কমপ্লেন তো হয়েছে। যেহেতু আমি ডিউটিতে ছিলাম না, তো আমার নামে কোনো কমপ্লেন হয়েছে, নিশ্চয়ই সেই কমপ্লেনটা আমাকে দেখান, আমি শোকজ লেটার নেবো এবং তার যথাযথ উত্তর আমি দেবো। ম্যানেজমেন্টের কাছে কোনো উত্তর নেই আমাদের প্রশ্নে। এবং কালকে 12টা পর্যন্ত আমাদের কাছে টাইম দেওয়া হয়েছিল যে 12টার মধ্যে আপনারা চিঠি যদি না নেন তাহলে কোম্পানি স্টেপ নেবে। আমরা 12টার মধ্যে এখানে এসেছি, ম্যানেজমেন্টের সঙ্গে কথা বলেছি যে হ্যাঁ কিছু দেখাতে পারেন না। এবং তার আগে মানে কালকে 12টার সময়তে আমাদেরকে লিখিত নোটিশে টাইম দেওয়া হয়েছিল, 12টার মধ্যে আমাদেরকে চিঠি রিসিভ করতে হবে। কিন্তু পরশু দিনে বিকেল 3:50 ওনারা এখান থেকে বাই কুরিয়ার সেই চিঠি আমাদের ঘরে পাঠিয়ে দিয়েছে। উত্তেজনা পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে পৌঁছায় কাকসা থানার পুলিশ। বিজেপির অন্যতম জেলা সম্পাদক অভিজিৎ দত্ত তৃণমূলকে কটাক্ষ করে বলেন, তৃণমূল শ্রমিক সংগঠন বলছে তাদের কথা শুনছে না কারখানা কর্তৃপক্ষ। কারণ তৃণমূল শ্রমিক সংগঠনের নেতারা কারখানার কাছে কাটমানি নিয়ে স্থানীয়দের কাজ না দিয়ে বহিরাগতদের নিয়ে আসছে, সেজন্য স্থানীয়রা কাজ পাচ্ছে না। শিল্প তালুক ম্যাকেল ফ্যাক্টরিতে আজকে বিক্ষোভ কর্মসূচি হয়েছে। তাদের দাবি হচ্ছে 4 জনকে শোকজ করা হয়েছে এবং এই বিক্ষোভ কে করছে? শাসক দল। ওনারা বলছেন যে ম্যানেজমেন্ট ওদের কথা শুনছে না। কি করে শুনবে ম্যানেজমেন্ট? যারা উচ্চস্তরীয় নেতা রয়েছে তারা তো কারখানা এবং ম্যানেজমেন্টের মালিকের সাথে কাটমানিতে বদ্ধ হয়ে গেছে এবং বিহার, ঝাড়খণ্ড, উড়িষ্যা বিভিন্ন জায়গা থেকে, বাঁকুড়া, বর্ধমান বিভিন্ন জায়গা থেকে লোকাল লোককে চাকরি নিয়ে না দিয়ে বাইরের লোককে চাকরিতে ঢোকাচ্ছে। সবইতে কাটমানি রয়েছে, তাই ওদের কথা শুনছে না। এই অবস্থা সমগ্র পশ্চিমবাংলা এবং সমস্ত দুর্গাপুরে এই ঘটনা ঘটছে। শাসক দল শুধুমাত্র কাটমানি তোলাবাজি করতেই ব্যস্ত। এইসব মিথ্যে অভিযোগ করে লাভ নেই, এইসব নাটকবাজি করে লাভ নেই। এই বিষয়ে তৃণমূল শ্রমিক সংগঠনের জেলার নেতা দীপঙ্কর লাহা বলেন, বহিরাগতদের কাজে নিয়োগের প্রতিবাদ করায় বেশ কয়েকজনকে শোকজ করেছে কারখানা কর্তৃপক্ষ। তার তীব্র বিরোধিতা করেন। উচ্চ নেতৃত্বকেও জানানো হয়েছে বলে তিনি জানান। ঘটনাটা আমি শুনেছি যে ম্যাকেল ইস্পাত কারখানাতে বিগত কয়েকদিন ধরে এরকম কিছু বহিরাগত শ্রমিক নিয়োগ চলছে, যেখানে স্থানীয় ছেলেদেরকে না নিয়ে, এটা শুনেছি আমি ইউনিয়নের ছেলেদের মাধ্যম দিয়ে। তো এটার প্রতিবাদ করার জন্য তারা শোকজ খেয়েছে এবং তাদেরকে সাসপেন্ড করা হয়েছে এবং এটার আমরা তীব্র বিরোধিতা করি আইনটিটিউসিগতভাবে। এবং এটা আমরা আমাদের উচ্চ নেতৃত্বের সাথে কথা বলে ব্যাপারটা কীভাবে মিটিয়ে নেওয়া যায় তাড়াতাড়ি বন্দোবস্ত করছি। কাকসা থেকে কৌশিক বাসু রিপোর্ট, 99 নিউজ বাংলা।